আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আজ 14 জুলাই 2026। আজকে ছাত্রদের শিক্ষামন্ত্রী পদত্যাগ নিয়ে একটি আন্দোলনের ডাক দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থার উপর কিছু আলোকপাত করতে চাই। বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যুগ উপযোগী নয়, তাই এই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এর জন্যে একটি জোরালো সিদ্ধান্তে পৌঁছা উচিত। এই যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের চিন্তা করতে হবে উন্নত দেশ চীন, জাপান, কোরিয়া, জার্মানি, ইউকে, ইটালি, তুরস্ক, ইরান, কানাডা বা আমেরিকা, এরকম 8-10টি দেশের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে আমাদের সব দিক দিয়ে একটি ডিসিশনে আসা উচিত। আমাদের ভারতকে ফলো করলে চলবে না, ভারত যেন আমাদেরকে ফলো করে সেরকম চিন্তাভাবনা করতে হবে। ভারত একটি নিকৃষ্ট জাতি ধর্ম বিশিষ্ট দেশ। তাদের ইতিহাস আমাদের জন্য নয়, তাই ভারতকে ফলো না করে আমাদের উন্নত বিশ্ব, মুসলিম বিশ্ব, যারা জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে গেছে, যারা কারিগরি প্রকৌশলী প্রযুক্তিতে এগিয়ে গেছে, যারা শিল্পতে এগিয়ে গেছে, তাদের একটি সম্মিলিত সারাংশ বা সম্মিলিত রূপ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আমরা জাপানকে, আমরা কোরিয়াকে, চায়নাকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রযুক্তির দিক থেকে আমরা চিন্তা করতে পারি। জার্মানি, ইউকে, তুরস্ক, ইটালি, এগুলোকে আমরা চিকিৎসার জন্য চিন্তা করতে পারি, প্রযুক্তির জন্য জ্ঞান বিজ্ঞানের জন্য চিন্তা করতে পারি। সেই সঙ্গে আমাদের মুসলিম বা ইসলামিক চিন্তাভাবনার জন্যে তুরস্ক এবং ইরানকে আমরা ফলো করতে পারি। এরকম প্রথম বিশ্ব কানাডা বা মালয়েশিয়া বা আমেরিকা, এরকম সর্বসাকুল্যে 8-10টি দেশের শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে আমাদের একটা সিদ্ধান্তে আসা উচিত এবং ন্যূনতম আমাদের শিক্ষা ব্যবস্থায় কারিগরি প্রযুক্তি, চিকিৎসা ব্যবস্থাকে আমরা 60%-এ নিয়ে যেতে পারি। এরকম আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, আর 40% রাখা যেতে পারে সাধারণ শিক্ষার জন্যে। এভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে যেন আমাদের লেখাপড়া শেষ করার পরও কেউ যেন বেকার হয়ে রাস্তায় না ঘুরে, কর্মের জন্যে কেউ যেন ঘুরে ঘুরে না বেড়ায়। সে যেই ক্লাস পর্যন্ত লেখাপড়া করুক, মেট্রিক পাস করুক, আইএ পাস করুক, বিএ পাস করুক, যেখানেই তার শেষ সেখানেই তার কর্ম। এভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আর আমাদের প্রতিটি ঝরে পড়া ছাত্রের জন্য কারিগরি ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ যখন আমরা ধরে নিব ক্লাস 8 একটি ছাত্র ঝরে পড়তেছে, তখন তার জন্য আগামী 2টি বছর ভোকেশনাল থাকবে। যখন দেখব একটি ছাত্র মেট্রিক পাস করার পরে ঝরে পড়তেছে, তখন তার জন্যে একটি 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে পারে। যখন আমরা দেখব ইন্টারমিডিয়েট পাস করার পরে একটা ছাত্র ঝরে পড়তেছে, উচ্চশিক্ষা নিতে পারতেছে না, তখন তার জন্যে কারিগরি, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি শিক্ষা থাকতে পারে। অর্থাৎ ঝরে পড়ার পর্যায়ে তার একটি শিক্ষা ব্যবস্থা থাকবে কর্মজীবনে প্রবেশ করার। এভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।